আরে দাদা তুমিও সামনে রাস্তা তো পিছিয়ে পিছিয়ে Jotorero Shari Kaham, they Kulumo, they Hamba Yafarsogu. Tibrasha Hamgray, they Hukumu Tanko, Tibrasha Hamgray, Bede Ni. Ma Pandao, Manjak Faijak, Takuk, Bakuk, Te Media Kitching Shaw, No. Shangduk, Takuk, Bakuk Shangni, Hukumo Tero Ang Narok Jotono Kha, Kaham Te Hambai Yafaro. O Puila Shangduk Luk Rakni Thansa Kulai Abtai Hai Tero Shangjak Tha Abo Chini Hostani Bagoi Belaino Kha Tong Thakmani Kok Shangduk Basogno Sakao Tisanani Sarkar Sakthar Mani Fol Ankha O Tero 72টা Juda Juda Stall Fiak Nani Babusta Tongo Abtai Haitero Tripurani Hukumu no Muthangai Tisana ত্রিপুরাতে এই নতুন সরকার আসার পর জনজাতি উন্নয়নে এবং জনজাতিদের সার্বিক উন্নয়নের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার সমাগতভাবে কাজ করছে যেমন আদরণীয় রাজস্ব এবং মৎস্য মন্ত্রী এনসি দেববর্মা মহোদয় বলছিলেন যে জনজাতির যে রেজিস্টার্ড জনজাতি ত্রিপুরাতে 19 থেকে 20 হয়েছে মানে কুকিদেরকেও এখন রেজিস্টার্ড জনজাতিতে ত্রিপুরাতে চলে এসেছে যেমন তার মধ্যে উন্নয়ন হয়েছে তো অন্যদিকে জনজাতিদের যে বিস্তীর্ণ এডিস এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এটাকে ডিস্ট্রিক্ট
অন্যান্য রাজ্যের মধ্যে এক একটা ডিস্ট্রিক্ট নিয়ে অনেক সময় অটোনোমাস বডি হয়ে গেছে, তার জন্য ডিস্ট্রিক্ট কাউন্সিল বলে। এখানে 8টা ডিস্ট্রিক্ট নিয়েই আমাদের এরিয়া রয়েছে, তো এটা আবার অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল কিভাবে হলো? এটাও এই সরকারকেই বুঝতে হয়েছে, তার আগে বোঝার জন্য কেউ ছিল না, বোঝার উপায়ও ছিল না। এখন এই রাজ্য সরকার ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত করে পাঠিয়েছে যে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল নাম হওয়া উচিত। ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল 8টা ডিস্ট্রিক্টের পার্ট যে রয়েছে এই ভূমিটা, তাও বুঝতে হবে। ত্রিপুরাতে প্রত্যেকটি সেক্টরে এক নতুন জোয়ার এসছে, প্রত্যেক সেক্টরে। আমি আশা করি এই সাংস্কৃতিক মিলনগুলো যে এগুলো আমাদের মধ্যে আরো বেশি ইউনিটি এনে দেবে, নিজেদের সঙ্গে সান্নিধ্যপূর্ণ সম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করবে। আর যত বেশি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে, তত বেশি ত্রিপুরার ডেভেলপমেন্ট হবে। আমরা ত্রিপুরা তো 200 কোটি টাকা খরচা করে কালচারাল হাব তৈরি করব। 15 ফাইন্যান্স কমিশন আমরা কেন্দ্র সরকারের কাছে পাঠিয়েছি যে নর্থ ইস্টের মধ্যে একমাত্র 200 কোটি টাকা খরচা করে কালচারাল হাব যদি কেউ বানাবে, তো ত্রিপুরাতে হবে পুরো নর্থ ইস্টের সংস্কৃতি, ত্রিপুরা কেন্দ্রবিন্দু হবে, ত্রিপুরা সর্বোপরি সর্বশ্রেষ্ঠ রাজ্য হবে। আমি আশা করি এই 4 দিন যাবৎ যে কার্যক্রম হবে, এই কার্যক্রমের মধ্যে সমস্ত ত্রিপুরা থেকে জাতি জনজাতি সবাই ভাগ নেবেন এবং সবাই মিলে মিশে এই যে জনজাতিদের আলাদা আলাদা যে খাদ্য বানানোর সিস্টেম রয়েছে সেটা শেখা, শুধু খাওয়া নয়, তা শেখা কিভাবে সেই বাঙ্গুই বানানো হয়। আদরণীয় এনসি দেববর্মা বলছিলেন, বলে আমি 2 বছর দিল্লিতে ছিলাম, তো কলা পাতার জন্য অসুবিধা হতো, তো বাঙ্গুই। আর আমি এখানে অত্যন্ত গর্বের সঙ্গে বলবো যে ইলেকশনের আগে অমিত ভাই শাহ ত্রিপুরাতে এসেছিলেন, বলছিলেন এক জনজাতির বাড়িতে আমি খাবো। তো আমি এক জনজাতি বোনের বাড়িতে নিয়ে গিয়েছিলাম, খাওয়া দাওয়া দিয়েছে, খাচ্ছে, বাঙ্গুইও রেখেছে। তো অমিত ভাই পুছা ये क्या है, हमने बोला ये जनजातिদের के चावल है, এটার মধ্যে এইভাবে বানায়। बोला अच्छा, दो जरा एक बांगोई खाया, बोले तो बहुत अच्छा लग रहा है, चावल और रोटी उधर कर दिया। उसके बाद दूसरा बांगोई मांग के खाया, दो बांगोई खाया, और उसके बाद बोला जब भी दिल्ली आओ मौका मिले तो हमारे लिए बांगोई ले आओ। ये है हमारा त्रिपुरा के जनजाति को साथ है, इसको सबको लेना चाहिए और सबको इसका स्वाद लेना चाहिए। और আমি আশা করি এই 4 দিনে সবাই মিলে মিশে এই ফেস্টিভ্যালকে এক সুন্দর মিলন মেলা হিসেবে তৈরি করে নেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।